আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনোয়ার হোসেন ত্রিপলি কোচিংয়ের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আশা করছি আপনি বেশ ভালো আছেন। আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিটস আলেকজান্ডার সাদিকু বইয়ের চ্যাপ্টার 5 এর এক্সারসাইজ প্রবলেম 5.45 নাম্বার যে প্রবলেমটা রয়েছে সেটা আলোচনা করব আর কি। দেখুন এখানে বলা আছে ডিজাইন অ্যান অপ-অ্যাম্প সার্কিট টু পারফর্ম দ্য ফলোয়িং অপারেশন। আমাদের একটা অপ-অ্যাম্প সার্কিট ডিজাইন করতে হবে যেটার আউটপুট পাবো আমরা এইরকম আর কি। তো all resistances must be less than or equal 100 কিলো ওহম, মানে 100 কিলো ওহমের মানে ভিতরে হতে হবে সব রেজিস্ট্যান্সগুলো আর কি, বা সমান ইকুয়াল অর। তো আমরা এই ধরনের প্রবলেম সলভ করার জন্য দেখতে পাচ্ছি না এখানে যদি আমরা একটা সামিং অ্যাম্পলিফায়ার অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা এই খুব ইজিলি এরকম একটা ইকুয়েশন সলভ করতে পারি আর কি। এখানে দেখুন আমি নিচে একটা সামিং অ্যাম্পলিফায়ার এখানে দিয়েছি বোঝার স্বার্থে। এখানে কিন্তু দুইটা আছে আর কি, দুটো টার্ম রয়েছে। তো সো আমরা এখানে R3টা বাদ দেব, R3 এখানে প্রয়োজন নেই। তাহলে R1 R2। তাহলে আমরা যদি একটু ড্র করার চেষ্টা করি, তাহলে যদি আমরা এখানে একটা সামিং অ্যাম্পলিফায়ার ড্র করতে চাই, একটু খেয়াল করুন। প্রথমে একটা অ্যাম্পলিফায়ার ড্র করলাম, ওকে, নেগেটিভ পজিটিভ V0, ওকে, দেন এটা গ্রাউন্ডেড, রেজিস্ট্যান্স, ওকে, আর এখানে আমাদের ফিডব্যাক যে রেজিস্ট্যান্সটা রয়েছে RF ফিডব্যাক রেজিস্ট্যান্স, আর এটার ভ্যালু দিলাম আমরা R1, এটা দিলাম R2। আচ্ছা, তাহলে এটা হচ্ছে V1, এটা V2, আমরা এরকম জানি। তাহলে এটা ভ্যালুগুলো যদি একটু করি আর কি, তাহলে আমাদের ফর্মুলা ছিল কীরকম, V0 ইকুয়াল মাইনাস RF বাই R1, তাই তো, V1, ওকে, প্লাস RF R2 V2। আচ্ছা দেখুন এখানে কিন্তু আমাদের এই আউটপুটে যে ভ্যালুটা দেওয়া আছে ভি আউট, সেটা একটু খেয়াল করুন। এখানে কিন্তু প্লাস রয়েছে আর কি, আর এখানে মাইনাস রয়েছে, তাই তো, বুঝতে পেরেছেন? তাহলে এই আমরা যদি এই মাইনাসটা দুইটাই করে দিই ভিতরে, তাহলে কি হয়, মাইনাস হবে আর কি, এটাতে মাইনাস হবে। তাহলে মাইনাস RF R1 V1 প্লাস, প্লাস না মাইনাস আর কি, RF R2 V2। আচ্ছা, তাহলে এরকম আমাদের একটা মানে যদি আমরা ভ্যালু বসায় দিই তাহলে এখানে মান থাকবে 3, তাই তো, এবং এখানে মান থাকবে কি, এখানে থাকবে +3, এখানে -3, তাই না, -2 আর কি। তাহলে 3, তাহলে আমরা RF এর ভ্যালু যদি সামহাও 90 ধরি, RF ইকুয়াল 90 কিলো ওহম। R1 এর ভ্যালু যদি আমরা ধরি কত বলেন, রাইট, কত ধরতে পারি বলেন তো, 30 কিলো। আচ্ছা, তাহলে আমরা এখানে 3টা গেইন পেলাম আর কি, গেইন 3 পেলাম। এখন এখানে গেইন 2 আছে আর কি, এটা আমাদের দরকার। তাহলে এখানে এটার ভ্যালু আমাদের মাস্ট বি প্রয়োজন 45 কিলো ওহম, তাই তো, ওকে। এখানে একটা বিষয় লক্ষণীয়, দেখুন আমরা কিন্তু এখানে কি পেয়েছি, -2 পেয়েছি, যেটা আমাদের সূত্রকে স্যাটিসফাই করছে আর কি, মানে সূত্র বলতে যেটা আমাদের আউটপুট চেয়েছে সেটাকে স্যাটিসফাই করছে। কিন্তু মানে এই যে এখানে কিন্তু পজিটিভ আছে এটা ডায়াগ্রামকে, তাহলে আমাদের এখানে মাইনাস দিতে হবে আর কি, V1 ভ্যালুটা মাইনাস দিতে হবে। এটা আশা করছি বুঝতে পেরেছেন। কারণ দেখুন এই যে এখানে যদি পজিটিভ থাকে আমাদের আউটপুটে এই নেগেটিভ হয়ে যায় ভ্যালুগুলো, নন ইনভার্টিং। আচ্ছা, এভাবে আমরা করতে পারি, কিন্তু আরেকটা বেটার ওয়েতে যদি আমরা এটা মানে সলভ করতে চাই, বা আরেকটু সুন্দরভাবে একটু বুঝে বা আরেকটু অন্য ওয়েতে, তাহলে দেখুন এখানে আমরা যদি একটা ইনভার্টিং যে অ্যাম্পলিফায়ারটা রয়েছে, এই যে দেখুন আমাদের এখানে V1 যদি দিই এখানে, তাহলে এখানে পজিটিভ V1 দিলে এটা কিন্তু মাইনাস পাবো, তাই না,
তাহলে এরকম যদি আমরা একটু কানেক্ট করে দিই এখানে একটা অ্যাম্পলিফায়ার, তাহলে কি হয় একটু বুঝুন বা বোঝার চেষ্টা করুন। আচ্ছা, আচ্ছা এখানে মাইনাস, এখানে প্লাস, এটা দিলাম আমরা ভি আই, তাই তো, বা ভি আই বা ভি ওয়ান দিই, ভি ওয়ান দিই। আচ্ছা, এটা দিলাম ভি ওয়ান, আর এখানে আর এফ এর ভ্যালু দিলাম সে 50K ওহম, 50K ওহম, কারণ আমাদের গেইন প্রয়োজন 1, গেইন বেশি হলে আবার এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে আর কি, ওই জন্য আমাদের 50K দিলাম। তাহলে এখানে মাইনাসটা না দিলেও হচ্ছে আমাদের, তাই না, এখানে মাইনাসের প্রয়োজন নেই। আশা করছি বুঝতে পারছেন, এটা খুবই সহজ এবং প্র্যাকটিস করবেন তাহলে আরও ইজিলি বুঝতে পারবেন। যদি বুঝে না থাকেন প্লিজ কমেন্টসে লিখবেন, আমি এই বিষয়টা নিয়ে আবার আলোচনা করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি এই ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারেন মেহরবানি করে একটি সাবস্ক্রাইব করে লাইক প্রদান করবেন। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি।